সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি এখন টালমাটাল চলছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে বিএনপি এখন টপ অফ দ্য টপ আছে এবং দ্বিতীয় অবস্থান নিয়ে এখন চলছে লড়াই, অর্থাৎ এনসিপি নাকি জামাত ইসলাম হবে দ্বিতীয়। এ নিয়ে এখন জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, কেন সেই দ্বন্দ্বের সৃষ্টি আমরা শুনবো প্রবাসের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকেই। শুনুন বিস্তারিত। মধ্যমপন্থী অনেক সময় সেন্টার লেফট অথবা সেন্টার রাইট এরকম বোঝায়, কখনো পুরোপুরি লেফট না অথবা এক্সট্রিম রাইট না এরকম, কিন্তু তারা যে মধ্যপন্থী তারও কোনো প্রোগ্রাম নাই। আপনি মধ্যপন্থী হলেও তো আপনার একটা প্রোগ্রাম থাকবে, যেটা দিয়ে আমি আপনার আইডেন্টিফাই করবো যে আপনার প্রোগ্রাম দেখে যে আপনি মধ্যপন্থী। এবং আপনার যে ট্যাকটিস, আপনি যাদের সাথে অ্যালি করেন, আপনি যদি ফ্যাসিস্ট রিলিজিয়াস ফ্যাসিস্ট ফোর্সের সাথে অ্যালি করেন, শিবিরের সাথে অ্যালি করেন, আর যদি বলেন মধ্যপন্থী, আমি আপনার মধ্যপন্থী হিসেবে বিবেচনা করবো না। আমি ভাববো যে আপনি ধর্মীয় ফ্যাসিবাদের ৭১-এর যুদ্ধাপরাধীদের সঙ্গী। সো একটা হচ্ছে যে আপনি মুখে কি বললেন আমি সেটাতে বুঝবো না, আপনার যে পলিটিক্যাল প্রোগ্রাম এবং আপনার যে রাজনৈতিক ট্যাকটিস কৌশল সেটাতে আমি বুঝবো, আপনার আচরণ দিয়ে বুঝবো, কথা দিয়ে বুঝবো না তো। এবং সেই কর্মসূচির দিক থেকে এবং এদের রাজনৈতিক স্ট্র্যাটেজি এবং ট্যাকটিসের দিক থেকে এইটাকে কোনোভাবেই মধ্যপন্থী কেন, কোনো পন্থী যে কি এটা কোনো রাজনীতি বোঝার কোনো লক্ষণ কায়দা আমি দেখি না। আর সেই সংগ্রাম কোনো একটা সুযোগের মধ্যে দিয়ে এটাই স্ফুরিত প্রকাশিত হয়েছে আর কি। কিন্তু আপনি ইলেকশন করবেন কি করে? আপনি নেক্সট ইলেকশন আসবে, সেটা হইতে হলে তো আপনার মানুষকে উইন করতে হবে। এটা তো মানুষের, এটা তো কথাবার্তা যা বলে মনে হয় যে অনেক সময় এরা গুন্ডামি করতেছে। এরা তো রিয়েলি পলিটিক্যালি কী করে বিহেভ করতে হয়। পলিটিক্স তো মানুষকে নিয়ে কারবার, মানুষকে উইন করতে হবে। মানুষকে আপনি উইন করবেন কীভাবে? খালি কথা দিয়ে তো হবে না, সেটার জন্য বলতে হবে কৃষকরা আমি তোমার জন্য এই করতে চাই, শ্রমিক আমি তোমার জন্য এই করতে চাই, নারীরা আমি তোমার জন্য এই করতে চাই, ছাত্ররা আমরা ক্ষমতায় গেলে তোমাদের জন্য এই করব। এবং আমরা এমন একটা সমাজ এবং রাষ্ট্র কায়েম করব, একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ যেখানে সবার অধিকার সংরক্ষিত হবে এবং আমরা শান্তিতে বসবাস করব। সেইটা না বলে আপনি ক্ষমতা করে চিল্লাইলে আপনার কেন মানুষ গ্রহণ করবে? আপনি তাদের কি দিবেন? আপনি কি অফার করছেন? কেন আপনাকে বাই করবে সেটা তো বলতে পারেন নাই। আমার সেন্স থেকে আমি বলতে চাই যে এনসিপি নব্য নতুন একটি দল, যে দলটি ৫ই আগস্টের আগে ছিল না। ৫ই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, তারা শুধু নিজেরাই এই আন্দোলনকে সফল করে নাই, এখানে বাংলাদেশের আপামর জনতা, বিএনপি এবং জামাত ইসলামের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলেই আজকের এনসিপি কিন্তু তৈরি হয়েছে। প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণেই এনসিপি তৈরি হয়েছে। ৫ই আগস্ট যদি সাকসেস না হতো এনসিপি আজকে আমরা দেখতে পেতাম না। এটা যেমন ঠিক, তেমনি ৭১-এর ইস্যু যে মীমাংসিত ইস্যুটা জামাত ইসলামের উপরে এনসিপি নিয়ে আসতেছে এবং তাদের মধ্যে মতানৈক্য তৈরি করতেছে, এটা আসলে আমাদের অ্যাডভান্স বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াবে। আর এনসিপি যদি মনে করে যে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা মেইন বিরোধী দল হিসেবে নিজেদেরকে স্ট্যাবলিশমেন্ট করতে চায়, সে সিচুয়েশান বাংলাদেশের এখনও তাদের আমার মতে তৈরি হয় নাই। কেন? আমরা দেখেছি অতীতে প্রধান দুই দল বাদে বাংলাদেশের মানুষ কিন্তু নতুন কোনো দলকে এইভাবে সাদরে গ্রহণ করতে পারে নাই। এনসিপি কিছুটা হয়তো অ্যাডভান্স পাবে, কারণ গ্লোবালাইজেশনের যুগে ইয়াং জেনারেশন, মিডিয়া এবং টেকনোলজির কারণে তাদের মেসেজটা সাধারণ জনগণের কাছে যাবে, কিন্তু ভোট ব্যাংকে তাদের সেই রকম পার্টিসিপেশন হয়েছে। ফাইনালি আমাদের দেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি আসছে। আগে তো পলিটিক্যাল পার্টি আসার কোনো স্কোপই ছিল না। এখন পলিটিক্যাল পার্টি আসতেছে, পলিটিক্যাল পার্টি নিজের আইডেন্টিটি হচ্ছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের জামাতের সাথে মিল থাকবে, কিছু কিছু ক্ষেত্রে এনসিপি বিএনপির সাথে মিল থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মিল থাকবে না, which is something that what we see in UK Parliament. আপনার কিছু কিছু ডিসিশনস পার্লামেন্টের সবাই নেয় একসাথে, তার মধ্যে এক পার্টির এক অংশ সাপোর্ট করে, এক অংশ সাপোর্ট করে না। সো আমি যেটা মনে করি যে এখন যেটা হচ্ছে ডেমোক্রেসি আস্তে আস্তে ফ্লারিশ হচ্ছে। Go out, say we can discriminate, we can say what we don't like about you, what we like about you, and stuff like that. So অবশ্যই জামাতের সাথে হোক কি বিএনপির সাথে হোক, এনসিপির ডায়ালগস থাকতে হবে। There has to be constant dialogues amongst the parties so that ইসলামী
দীর্ঘদিন থেকে কোনো সময় আপনার আওয়ামী লীগের সাথে ছিল, কোনো সময় বিএনপির সাথে ছিল, এখন আবার বিএনপি থেকে ওরা বাইরে হয়ে গেছে, এখন এককভাবে নির্বাচনে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। তো এখন পর্যন্ত বাংলাদেশের যে আগস্টের যে অভ্যুত্থানের পরে যে সময় বাংলাদেশটা নতুনভাবে স্বাধীন হলো, তখন দেখা গেল যে আপনার জামাতে ইসলামী ওরা ওই সময় থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে ফেলছে ওদের। বিভিন্ন জায়গায় জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক তাদের মিটিং হচ্ছে, সমাবেশ হচ্ছে। তো এগুলোর মধ্যে আসলে একটা জিনিস স্পষ্টভাবে দেখা যায় যে তারা চাচ্ছে যে প্রধান বিরোধী দলের মানে হওয়ার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এনসিপি যে যেরকম একটা তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশের কাঠামো থেকে শুরু করে সব কিছু পরিবর্তনের মাধ্যমে, বা বর্তমান যে গভর্নমেন্ট আছে ওইটার পৃষ্ঠপোষকতায় এনসিপি যতটুকু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা হয়তো তারাই চায় যে প্রধান বিরোধী দল হওয়ার জন্য, কিন্তু এটা বাংলাদেশে আদৌ সম্ভব কি সম্ভব নয় সেটা জনগণই ভালো বোঝে। কারণ বাংলাদেশের জনগণ অবশ্যই আপনার বিএনপি একটা বড় রাজনৈতিক সংগঠন, কিন্তু বিএনপির কাছ থেকে আপনার দেশের জনগণ যেগুলা চায় সেগুলা আসলে বিএনপি দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল, যার জন্য বিএনপি তেমনভাবে আপনার সাংগঠনিকভাবে হয়তো এখনও গুছাইয়া আনতে সময় লাগে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে একজন প্রবাসী হিসাবে মনে করি যে আসলে ইলেকশনটা একটু দেরিতে হওয়া ভালো, অনেকগুলা সংস্কারের প্রয়োজন আছে। কারণ এই বাংলাদেশের যে পরিমাণে অর্থ লুটপাট হয়েছে, এ থেকে আপনার এত দ্রুত বাংলাদেশ ভালো